যেখানে আজ প্রতিটা মানুষ সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করতে ব্যস্ত থাকে, সেখানেই কিছু মানুষ চুপচাপ নিজেকে লুকিয়ে রাখে। যখন অন্য মানুষগুলো ভ্যালিডেশন খুঁজতে ব্যস্ত, তখন এই মানুষগুলো নিজেকে ইনভিজিবল রাখতে পছন্দ করে। আর এটা কি কোনো ভয়? না, বরং এটা হলো এদের সবথেকে বড় শক্তি, যেটাকে হয়তো আপনি কখনো বোঝার চেষ্টাই করেননি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যে মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো পোস্ট করে না, ওই মানুষগুলো আসলে কী রকমের চিন্তা করে। আপনাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করি, শেষবার আপনি আপনার ফটো কবে পোস্ট করেছিলেন? আর সত্যি কথা বলবেন, ওই ফটোটা পোস্ট করার আগে আপনি কতবার ওই ফটোটা চেক করেছিলেন? আর ফটো পোস্ট করার পরে আপনি কতবার চেক করেছিলেন যে কতগুলো লাইক এসেছে, কতগুলো কমেন্ট এসেছে, কে কে আপনার ফটোটা দেখেছে, কে আপনার ফটোটা ইগনোর করেছে? আর এখন একবার চিন্তা করুন, যে মানুষটা কোনো ফটো পোস্ট করে না, ওই মানুষটা কি দুর্বল? নাকি ওই মানুষটা এমন কিছু জানে যে কথাটা আজ বেশিরভাগ মানুষ ভুলেই গেছে? অ্যালেন ওয়াটস একটি কথা বলেছিলেন, দ্য মোর ইউ ট্রাই টু প্রুভ ইউ এক্সিস্ট, দ্য লেস ইউ অ্যাকচুয়ালি লিভ। অর্থাৎ যত বেশি আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি আছেন, ততটাই কম আপনি অস্তিত্বে থাকবেন। আর এই কথাটা উনি আজ থেকে 100 বছর আগে বলেছেন, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, সেলফি ছিল না। কিন্তু আজকের সময়ে এই কথাটা এতটাই সত্যি মনে হয় যে ভয় হয়। কারণ আজ আমরা সবাই একটি গেম খেলছি। এটা হলো এমন একটি গেম যেখানে আমরা নিজেকে বিক্রি করছি, আমাদের জীবনকে বিক্রি করছি, আমাদের খুশিকে বিক্রি করছি, আমাদের গোপনীয়তাকে বিক্রি করছি। আর যে মানুষগুলো এই গেমের মধ্যে নেই, ওই মানুষগুলো হেরে যায়নি, বরং হয়তো ওই মানুষগুলো এটা জেনে গেছে এই গেমটা হলো মিথ্যে। তো চলুন বোঝার চেষ্টা করা যাক ওই সমস্ত মানুষের সাইকোলজি, যে মানুষগুলো নিজেকে দেখায় না কিন্তু সব কিছু দেখে, যে মানুষগুলো চুপ থাকে কিন্তু সবার থেকে বেশি সজাগ থাকে, যে মানুষটা ইনভিজিবল কিন্তু সবার থেকে বেশি রিয়েল। আর হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনিও নিজের সম্পর্কে কিছু বুঝে যাবেন, এমন কিছু কথা যেগুলো হয়তো আপনি আপনার সম্পর্কে আগে কখনোই চিন্তা করেননি। তো চলুন শুরু করা যাক এমন একটি জার্নি যেখানে সাইলেন্স আপনার স্ট্রেংথ হবে, আপনার অ্যাবসেন্স প্রেজেন্সের থেকে বেশি পাওয়ারফুল হবে। প্রথম কথা, যে মানুষগুলো তাদের ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না, ওই মানুষগুলো অনেক বড় একটি সত্য জেনে গেছে। আর সেটা হলো, হোয়েন ইউ পারফর্ম ফর অ্যান অডিয়েন্স, ইউ স্টপ বিং ইউর সেলফ। যখন আপনি কোনো অডিয়েন্সের জন্য পারফর্ম করেন, তখন আপনি সেখানে রিয়েল থাকেন না। একবার ভেবে দেখুন, আপনি কোনো একটি জায়গায় ঘুরতে গেছেন, সূর্য ডুবে যাচ্ছে, ঠান্ডা হাওয়া চলছে, আপনার মনের মধ্যে একটি আলাদাই শান্তি আছে। আর তখনই আপনার ব্রেনের মধ্যে একটি কথা আসে, এই মুহূর্তের একটি ফটো নেওয়া দরকার, আর ওই ফটোটা পোস্ট করা দরকার, একটি ভালো ক্যাপশন লেখা দরকার। আর ওই মোমেন্টে আপনার মনের শান্তিটা হারিয়ে যায়, কারণ এখন আপনি আর ওই মোমেন্টটাকে ফিল করছেন না, বরং আপনি ওই মোমেন্টটাকে রেকর্ড করছেন। আর এটা হলো সাইকোলজির সবথেকে ডার্ক ট্রুথ। যখন আপনি আপনার লাইফকে দেখাতে শুরু করেন, তখন আপনি আপনার লাইফে বাঁচাটা বন্ধ করে দেন। অ্যালেন ওয়াটস বলেছিলেন, লাইফ ইজ নট এ জার্নি টু বি ডকুমেন্টেড, বাট এ মিস্ট্রি টু বি এক্সপিরিয়েন্স। আর যে মানুষগুলো তাদের ফটো পোস্ট করে না, ওই মানুষগুলো ওই মিস্ট্রিটাকে উপভোগ করে, ওই মানুষগুলোই এক্সপিরিয়েন্স করে, কোনো রকমের অডিয়েন্স ছাড়া, কোনো রকমের ভ্যালিডেশন ছাড়া। আর আমি আপনাদেরকে এটা বলছি না যে ফটো পোস্ট করাটা হলো ভুল। যদি আপনি জেনুইনলি মন থেকে খুশিতে থাকেন, যদি আপনার শেয়ার করে খুশি অনুভব হয়, তাহলে ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি পোস্ট করছেন কারণ আপনি অনেক খুশিতে আছেন, নাকি আপনি ভ্যালিডেশন পেতে চান যে আপনি খুশিতে আছেন? আপনি শেয়ার করছেন কারণ ওই মোমেন্টটা বিউটিফুল ছিল, নাকি আপনি এই কারণে শেয়ার করছেন যাতে অন্য মানুষগুলো ভাবে আপনার জীবনটা হলো সুন্দর? আর এটাই হলো আসল পার্থক্য, অথেন্টিসিটি এবং পারফরমেন্সের মধ্যে, লিভিং এবং প্রুভিংয়ের মধ্যে, বিং এবং সিমিংয়ের মধ্যে। দ্বিতীয়ত, যে মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো পোস্ট করে না, ওই মানুষগুলো একটি আলাদা লেভেলের ফ্রিডম অনুভব করে। এটা হলো এমন একটি স্বাধীনতা, যে স্বাধীনতাটা বেশিরভাগ মানুষ হারিয়ে ফেলেছে। আর ওই স্বাধীনতাটা হলো অন্য মানুষের চোখের থেকে স্বাধীনতা। আপনি 1 মিনিটের জন্য চিন্তা করে দেখুন, আপনার প্রতিটা পোস্ট, আপনার প্রতিটা ফটো, আপনার প্রতিটা স্টোরি কোনো না কোনো মানুষকে জাজ করার সুযোগ দেয়, কোনো না কোনো মানুষকে কম্পেয়ার করার সুযোগ দেয়, কোনো না কোনো মানুষকে কমেন্ট করার সুযোগ দেয়। আর ধীরে ধীরে আপনি ঠিক তেমন হয়ে যান যেমনটা আপনাকে অন্য মানুষরা দেখতে চায়। তখন আপনি নিজের জন্য আর বাঁচেন না, বরং আপনি তাদের জন্য বাঁচা শুরু করেন যারা আপনাকে দেখছে। আর এটাকেই বলা হয় মডার্ন স্লেভারি, ডিজিটাল গোলামি, যেটাকে হয়তো আপনি চোখে দেখতে পান না, কিন্তু আপনি এটা ফিল করতে পারবেন প্রতিটা লাইকে, প্রতিটা কমেন্টে, প্রতিটা ভিউ কাউন্টের মধ্যে। অ্যালেন ওয়াটস একবার বলেছিলেন, ইউ আর আন্ডার নো অব্লিগেশন টু বি হু ইউ আর 5 মিনিটস এগো। আপনার কোনো মজবুরি নেই যে আপনি সেটাই হয়ে থাকবেন যেটা আপনি 5 মিনিট আগে ছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাকে তেমনটাই হয়ে থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, আপনার নিজের ইমেজ মেনটেন করতে হবে, নিজেকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে। আর এই সব কিছুর মধ্যে আপনি নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলবেন।
অন্যদিকে যে মানুষগুলো নিজের ফটো পোস্ট করে না, ওই মানুষগুলো এটা জেনে গেছে, আই ডোন্ট নিড টু বি সিন টু এক্সিস্ট। আমার এক্সিস্ট করার জন্য মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা হলো অনেক বড় একটি রিয়ালাইজেশন। কারণ আজকের জেনারেশনের মানুষদের মনে হয়, যদি আপনি অনলাইনে না থাকেন তাহলে আপনি এই পৃথিবীতেই নেই। যদি আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে না থাকে তাহলে আপনার কোনো অস্তিত্বই নেই। যদি আপনাকে মানুষ না চেনে তাহলে আপনার কোনো গুরুত্বই নেই। কিন্তু সত্যিটা হলো, একটি গাছ কোনো রকমের সেলফি ছাড়াই বড় হয়ে ওঠে, একটি নদী কোনো রকমের অডিয়েন্স ছাড়াই বয়ে চলে, সূর্য কোনো রকমের লাইক ছাড়াই প্রতিদিন উদিত হয়। একইভাবে আপনিও কাউকে কোনো কিছু না বলে, কাউকে কোনো কিছু না দেখিয়ে সম্পূর্ণরূপে জীবনকে উপভোগ করতে পারেন, আর সেটা আরও ভালোভাবে। কারণ যখন আপনাকে কেউ দেখে না, তখন আপনি সব থেকে বেশি রিয়েল হতে পারেন, সব থেকে বেশি ফ্রি হতে পারেন, সব থেকে বেশি জীবন্ত হতে পারেন। আমি জানি এখন আপনি কি চিন্তা করছেন, তাহলে কি আমি আর কখনোই আমার ফটো পোস্ট করব না? সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা কি ভুল? তাহলে বলি না, একদমই নয়। সোশ্যাল মিডিয়া হলো একটি টুল, আর প্রতিটা টুল ভালো অথবা খারাপ হয় না, বরং ওই টুলটার ব্যবহার ভালো অথবা খারাপ হতে পারে। আর এখন আসল প্রশ্ন হলো, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন নাকি সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করছে? আপনি কেবল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন নাকি আপনি পোস্ট করতে বাধ্য হচ্ছেন? আপনি কেবল শেয়ার করছেন নাকি আপনি অ্যাপ্রুভাল খুঁজছেন? আর এই প্রশ্নগুলোর উত্তর অনেস্ট হতে হবে। আর যখন আপনি সততার সঙ্গে এই প্রশ্নের উত্তর দেবেন, তখন আপনি জানতে পারবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। অ্যাওয়ারনেসের মধ্যে নাকি অ্যাডিকশনের মধ্যে, ফ্রিডমের মধ্যে নাকি ট্র্যাপের মধ্যে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হলো, যে মানুষগুলো ফটো পোস্ট করে না, ওই মানুষগুলো একটা রেয়ার কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করে নেয়, আর ওই কোয়ালিটিটা হলো পর্দার পিছনের শান্তি। আজকের পৃথিবীতে সবথেকে রেয়ার জিনিস কি? সেটা ভালোবাসা নয়, সেটা টাকা নয়, সেটা সম্মান নয়, বরং সেটা হলো শান্তি, মনের গভীরের শান্তি। আর ওই শান্তি আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না, যখন আপনি কারোর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। আজকের মানুষ মনে করে আপনার লাইফটা তখনই ভ্যালুয়েবল হবে যখন অন্যরা সেটাকে দেখবে। আপনার সাকসেস তখনই রিয়েল হবে যখন অন্য মানুষগুলো তার প্রশংসা করবে। আপনার হ্যাপিনেসটা তখনই সত্যি হবে যখন সেটা পোস্ট করার মতো হবে। কিন্তু এই সব কিছু হলো কেবলমাত্র আপনার ভ্রম। এই সব কিছু হলো খুব সুন্দর একটি মিথ্যে, যা আমাদেরকে শেখানো হয়েছে, যা আমাদেরকে বিক্রি করা হয়েছে। আর যে মানুষগুলো এই ইলিউশন থেকে বাইরে বেরিয়ে এসেছে, ওই মানুষগুলো একটি আলাদা শান্তির মধ্যে বেঁচে আছে। ওই মানুষগুলো নিজের জন্য বেঁচে আছে, নিজের শর্তে নিজের জীবন পরিচালনা করছে, নিজের প্রাইভেসির মধ্যে নিজের জীবনকে রেখেছে, নিজের অথেন্টিসিটির মধ্যে নিজেকে রেখেছে। আর এই কারণেই এই মানুষগুলোর মনে অনেক বেশি শান্তি থাকে, এই মানুষগুলোই বেশি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত থাকে, এই মানুষগুলোই বেশি রিয়েল হয়। তাই আজকের পরে যদি আপনি এমন কোনো মানুষকে দেখেন যে মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই, অথবা থাকলেও নিজের ফটো পোস্ট করে না, নিজের লাইফকে দেখায় না, তাহলে আপনি এটা ভাববেন না যে ওই মানুষটা হলো আউটডেটেড অথবা বোরিং অথবা অ্যান্টি সোশ্যাল। বরং আপনি চিন্তা করবেন, হয়তো ওই মানুষটা এমন কিছু জানে যেটা বাকি মানুষগুলো আজ ভুলে গেছে। আর সেটা হলো, জীবনকে কখনোই লাইক দিয়ে মাপা যায় না, নিজের আইডেন্টিটি কেবল ফটো দিয়ে তৈরি হয় না, নিজের মধ্যে খুশি ভ্যালিডেশন থেকে আসে না। আর হয়তো সামনের মানুষটা আপনার থেকে বেশি ফ্রি, আপনার থেকে বেশি খুশিতে আছে, শান্তিতে আছে, আপনার থেকে বেশি রিয়েল। কারণ ওই মানুষটা বেছে নিয়েছে লিভিংকে প্রুভিংয়ের উপরে, বিইংকে সিমিংয়ের উপরে, অ্যাবসেন্সকে প্রেজেন্সের উপরে। আর এই চয়েস প্রতিটা মানুষের কাছেই আছে, আপনার কাছেও আছে। আর এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন দিকে থাকতে চান। আমি আপনাকে ফোর্স করছি না, আমি আপনাকে জাজ করছি না, আমি কেবলমাত্র আপনাদের একটি দৃষ্টিকোণ শেয়ার করছি, আপনাদের কেবল একটি লেন্স দিয়েছি, যে লেন্সটা ব্যবহার করে আপনি সব কিছুকে একটু ভালোভাবে দেখতে পারেন। সোশ্যাল মিডিয়া হলো কেবলমাত্র একটি টুল, এটাকে ব্যবহার করুন, এনজয় করুন, কিন্তু সোশ্যাল মিডিয়ার গোলাম হবেন না। আপনার ভ্যালুটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত করবেন না, আপনার আইডেন্টিটি সোশ্যাল মিডিয়াকে তৈরি করতে দেবেন না। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।